কৃষ্ণনগর ইউনিটেড উপস্থিত রয়েছেন আমাদের কোম্পানির কর্ণধার আমাদের এমডি মিস্টার পলাশ বিশ্বাস মহাশয়। আমি পলাশ বাবুর একটা ক্লাস চাইব প্রত্যেকের থেকে, কারণ আমি মনে করি উনি আমাদের প্রত্যেকের ফাইন্যান্সিয়াল গড। তার কারণ এই মানুষটাই আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, যে প্ল্যাটফর্মটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। তো আগে বাড়ার জন্য যে মানুষটা আমাকে আজকে এখানে এনে দাঁড় করিয়েছে, ইজ মাই ফিনান্সিয়াল গড, আমার গাইডনেস, মিস্টার সমীর কুমার রয়, আমার আপলাইন। আমি আমার স্যারের জন্য একটা ক্লাস চাইব। ক্লাস চাইব আপনাদের জন্য। আপনারা দূর দূরান্ত থেকে এসছেন এবং কষ্ট করে এসছেন। আজকে আমরা জানি 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, 26শে ডিসেম্বর। তো অনেকে হয়তো ছুটি ফুটি কাটাতে যায়, কোথাও ঘুরতে যায়, তার মধ্যে দিয়েও আপনারা আজকে এই মিটিংটা অ্যাটেন্ড করেছেন। তো স্যার আপনাদের জন্য একটা বিগ ক্লাব। আচ্ছা, ম্যাক্সিমাম আমাদের ইউনিটারি মেম্বার রয়েছে এবং অ্যাসোসিয়েট রয়েছে। নতুন কজন আছি যারা আমরা এখনো প্ল্যানটা শুনিনি? দুজন আছে। একটু নাম বলবেন? শুভজিৎ মণ্ডল। স্যার আপনার? সুদীপ বিশ্বাস। তাহলে শুভজিৎ মণ্ডল এবং সুদীপ বিশ্বাসের জন্য একটা ক্লাব। সুদীপ জয়নিং। ওকে, থ্যাংক ইউ। তাহলে কারণ এই যে প্ল্যানটা আমি আলোচনা করব, এটা শুধু নতুনদের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। ওটা আমার জন্য আমি অ্যাপ্লাই করছি। তার কারণ আমাদের বিজনেসের মূল অস্ত্র সেটা হচ্ছে আমাদের প্ল্যান, তাই না? তাহলে প্ল্যানটাকে আমরা যদি সঠিকভাবে একদম ঠোঁটের আগায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের বিজনেস করতে বা বিজনেস প্ল্যান শেয়ার করতে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। কারণ এই বিজনেস প্ল্যানটার মধ্যে অনেক রকমের পোর্শন থাকে। আমি যাকে বিজনেস প্ল্যানটা শেয়ার করব তার ভিতরে অনেক পোর্শন তৈরি হয়। তাহলে সেই পোর্শনগুলোর অ্যান্সার আমাকেই দিতে হবে, যেহেতু প্ল্যানটা আমি শেয়ার করছি। তাহলে প্ল্যানটা যতক্ষণ না আমি আমার ভিতর থেকে নিতে পারছি বা আমি বুঝতে পারছি, ততক্ষণ কিন্তু আমি কোনো পোর্শনের অ্যান্সার সঠিকভাবে দিতে পারবো না। তো প্ল্যানটা আমাদের প্রত্যেকের জন্য। আমরা জানি যে আমরা যে সিস্টেম নিয়ে কাজ করছি এটা একটা কোম্পানি, রাইট? তাহলে কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে শতদল মাল্টিপ্লাস। শতদল মাল্টিপ্লাস ই কমার্স প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আমরা ই কমার্স শব্দটার সঙ্গে পরিচিত কি? ই কমার্স মানে আমরা জানি ই কমার্সটা কি, কোন প্ল্যাটফর্ম। বর্তমানে ভারতবর্ষের যে এমএলএম সিস্টেম রয়েছে বা নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে, যারা ডাইরেক্ট সেলিং বিজনেস করছে, প্রচুর কোম্পানি রয়েছে ভারতবর্ষের বুকে। যে সমস্ত কোম্পানিগুলো এখনকার দিনে সেগুলো ব্র্যান্ডে পরিণত হয়েছে, তাই না? ম্যাক্সিমাম পরিবারে গেলে কিন্তু জানা যায় যে এই সমস্ত কোম্পানিগুলোর প্রোডাক্ট অনেকে ব্যবহারও করেছে। বাট আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তাহলে এই সমস্ত কোম্পানিগুলো যখন ভারতবর্ষে বিজনেসটা করতে শুরু করেছে, ভারত সরকারের থেকে একটা কন্ডিশন জারি করা ছিল, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং যদি করতে হয় তাহলে 29% প্রোডাক্ট নিজেকে তৈরি করতে হবে, তাই তো স্যার? নিজেকে তৈরি করতে হবে 29% প্রোডাক্ট, তবেই সে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর বিজনেসটা করতে পারবে। ক্লিয়ার? কিন্তু আজকে আমার কোম্পানিটা কি আছে? ই কমার্স শব্দটা কিন্তু এখানে আছে। কারণ এই ই কমার্স কোম্পানি যতগুলো ভারতবর্ষের বুকে আছে, প্রত্যেকটা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছে, যারা অনলাইন শপিং করছে। ক্লিয়ার? আমাদের প্রত্যেকের হ্যান্ডসেটে ফ্লিপকার্ট রয়েছে, অ্যামাজন রয়েছে, মাইন্ত্রা রয়েছে, এজিও রয়েছে, বিভিন্ন শপিং পোর্টাল সাইট রয়েছে, রাইট? তাহলে সেখানে আমরা প্রত্যেকে কি করছি? যাচ্ছি এবং যে কোনো প্রোডাক্ট সার্চ করছি, সেগুলো আমরা কিনছি বা ব্যবহার করছি। তাহলে এই সমস্ত কোম্পানিগুলোর নিজস্ব কিন্তু কোনো প্রোডাক্ট নেই, তাই না? তাহলে তার কারণ হচ্ছে
যেহেতু ওই সমস্ত কোম্পানিগুলো হচ্ছে ই কমার্স কোম্পানি। তাহলে আজকে আমার কোম্পানিটা শতদল মাল্টিপ্লাস ই কমার্স, এই যে কথাটা আমি বারবার করে উল্লেখ করছি, আমার কোম্পানি কিন্তু সেই ক্ষমতাটা রাখে যারা মার্কেট থেকে ব্র্যান্ডেড প্রোডাক্ট, যে কোনো কোম্পানির প্রোডাক্ট এনে আমরা ব্যবসাটা করতে পারবো। তাহলে কোম্পানির জন্ম কবে হয়েছে? কোম্পানিটার জন্ম হয়েছে 2020 সালের এপ্রিল মাসে কোম্পানির জন্ম হয়েছে। আমরা প্রত্যেকে জানি 2020 24শে মার্চ সারা ভারতবর্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট লকডাউন ঘোষণা করেছিল, রাইট? তাহলে এপ্রিল মাস হচ্ছে মার্চের পরের মাস। তাহলে এপ্রিল মাসে গিয়ে এই শতদল মাল্টিপ্লাস ই কমার্স প্রাইভেট লিমিটেডের জন্ম হয়েছিল এবং ওই লকডাউনের মধ্যে আমরা কিন্তু কাজ করেছি, এখনো করছি, আগামী দিনে কিন্তু করব। ক্লিয়ার? তাহলে কোম্পানির বয়স আজকে 1 বছর 9 মাস প্লাস। দ্বিতীয়ত হচ্ছে আমরা বিজনেসটা কি করছি? আমরা বিজনেসটা করছি প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেসটা করছি। তাহলে আমার সিস্টেমের মধ্যে কি কি প্রোডাক্ট আছে আমি আস্তে আস্তে ক্লিয়ার করছি। তাহলে আমার সিস্টেমে আসার জন্য কি করতে হবে? একটা রেজিস্ট্রেশন করতে হবে, যে রেজিস্ট্রেশন রয়েছে ফ্রি। রেজিস্ট্রেশন করবার জন্য কোনো অ্যামাউন্ট কিন্তু কাউকে দিতে হচ্ছে না। যখন আমরা রেজিস্ট্রেশনটা করছি সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা আইডি নাম্বার এবং একটা পাসওয়ার্ড নাম্বার কিন্তু আসছে, যেটা ইমেল মারফতে আসছে। আপনি সবে শুনতে এসেছেন তাই তো? আজকে আপনি এসেছেন, ওকে, থ্যাংক ইউ। তো যখন আমার সিস্টেমে আসার জন্য একটা রেজিস্ট্রেশন আমরা করছি তখন আইডি পাচ্ছি এবং পাসওয়ার্ড পাচ্ছি। এই আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে ব্যবসাটা করতে পারবো। তাহলে এই আইডি এবং পাসওয়ার্ডের জন্য কি করতে হবে আমাকে? তাই তো, রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু বলি। তাহলে এখানে বললাম প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেসটা করছি। মার্কেট থেকে আমরা প্রোডাক্ট কিনি, তো যে কোনো প্রোডাক্ট কিনি, হয়তো শপিং মলে গিয়ে কিনছি বা কোনো রিটেল দোকান বা কি বলে মুদি দোকান থেকে প্রোডাক্ট কিনছি তো। তাহলে ওখানে গিয়ে যদি আমরা প্রোডাক্ট কিনি, সেই প্রোডাক্ট কেনার পাশাপাশি আমাকে কেউ কি কোনো আইডি এবং পাসওয়ার্ড দেয় না? তাহলে সেখান থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রোডাক্ট কিনছি, তার প্রফিট কিন্তু অনলি ফর কে দিচ্ছে? যে মানুষটা ব্যবসাটা করছে সেই মানুষটা কিন্তু প্রফিটটা নিচ্ছে। তো আমার এখানে যখন আমি রেজিস্ট্রেশন করলাম, আইডি পেলাম, পাসওয়ার্ড পেলাম এবং এই আইডি পাসওয়ার্ডটাকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করবার জন্য কি করতে হবে? 2500 টাকা আমার কোম্পানির অ্যাকাউন্টে পে করতে হবে। এতক্ষণ বললাম রেজিস্ট্রেশন করবার জন্য ফ্রি রয়েছে, আবার বলছি অ্যাক্টিভ করার জন্য 2500 টাকা লাগবে। ক্লিয়ার? প্রশ্ন আসছে তো ভিতরে যে কেন লাগবে? তাহলে এই 2500 টাকার পরিবর্তে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? 2500 টাকার পরিবর্তে প্রোডাক্ট পাওয়া যাবে। কি প্রোডাক্ট পাওয়া যাবে? আমার কোম্পানিতে এই মুহূর্তে প্রোডাক্ট রয়েছে প্রোটিন পাউডার এবং শিলাজিৎ মল্ট। ক্লিয়ার? তাহলে প্রোটিন পাউডারের কি গুণ রয়েছে? কিছুক্ষণ আগে আমাদের হাফিজউদ্দিন বাবু প্রোডাক্ট নিয়ে কিছুটা আলোচনা করেছিলেন। তো প্রোটিন পাউডার সম্পর্কে আমরা কিন্তু যথেষ্ট জানি যে প্রোডাক্টের মধ্যে কি কি গুণ থাকে। এবং শিলাজিৎ মল্ট নামটা শুনলে আমরা অনেকে অনেক কিছু মনে করি, নেগেটিভ সেন্স আমাদের ভিতরে বেশি কাজ করে। তো নেগেটিভটাকে সরিয়ে যদি পজিটিভলি ভাবি যে শিলাজিৎ মল্টের মধ্যে কি আছে, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করছে এবং এনার্জি লেভেলটাকে হাই করছে এই শিলাজিৎ মল্ট। তার সঙ্গে রয়েছে আমাদের প্রোটিন পাউডার। তাহলে 2500 টাকার পরিবর্তে কিন্তু 4টে প্রোটিন পাউডার এবং 3টে শিলাজিৎ মল্ট আমরা পাচ্ছি। যে প্রোডাক্টগুলো প্রতিনিয়ত আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবে। ক্লিয়ার? তাহলে এই প্রোডাক্টের পাশাপাশি আর কি পাচ্ছি স্যার? ইনকাম করবার একটা সুবর্ণ সুযোগ। ইনকামটা করতে গেলে তো কাজ করতে হবে। তাহলে আপনার থেকে আজকে 2500 টাকা নিয়েছি, কোম্পানির ঘরে দিয়েছি, আপনাকে কোম্পানি প্রোডাক্ট দিয়ে দিয়েছে।
তাহলে কোম্পানির সঙ্গে আপনার টাকা পয়সার কোনো সম্পর্ক রইল কি? থাকবে কি? থাকবে না তো। তারপরেও বলছে আমরা আপনার সঙ্গে সম্পর্কটা রাখবো। কেন? কারণ আপনার জন্য একটা ইনকাম দেওয়ার জায়গা আমরা রেডি করেছি। যদি আপনি ইনকামটা চান তাহলে এখান থেকে ইনকামটা করতে পারবেন। আপনার যত খুশি, যতটা ইচ্ছা আপনি রোজগারটা করতে পারবেন। যদি ইনকামটা করতে না চান, ধরুন প্রোডাক্টটা নিলেন, আপনি খাচ্ছেন এবং শরীরটাকে সুস্থ রাখছেন, আপনি হ্যাপি আছেন, বাট এখান থেকে কতটা কি লস হতে পারে শুধু আপনার, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করব। তাহলে ইনকামটা করবার জন্য আমাদের কিছু না কিছু কাজ করতে হয়, তাই না? প্রত্যেকটা মানুষ, বিশেষ করে পুরুষ ছেলেরা কাজের মধ্যে যুক্ত রয়েছে। যে কোনো কাজ, সে প্রাইভেট সেক্টর হতে পারে, সে গভর্নমেন্ট সেক্টরও হতে পারে। তাহলে আমার এখানে কাজ করবার মানে ইনকাম করবার জন্য কি করতে হবে? কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আপনার যে পরিস্থিতি লেভেলটা রয়েছে, সেই পরিস্থিতি লেভেল থেকে মাত্র দুজন মানুষ, আমার এখানে লোক চাই না, আমার এখানে মানুষ চাই। লোক আর মানুষের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ক্লিয়ার? লোক অনেকে আছে, বাট মানুষ হয়তো কিছু মানুষ আছে বলেই আজকে আমরা আছি। কারণ এই বিজনেসটা করবার জন্য লোকের প্রয়োজন নয়, মানুষের প্রয়োজন, যার স্বপ্ন আছে, যার ইনকামের ইচ্ছা আছে, যার সম্মান পাবার ইচ্ছা আছে। কারণ আপনারা প্রত্যেকেই দেখেছেন যে এখানে একজন হাউসওয়াইফ জীবনে নেটওয়ার্ক মার্কেটিং কি জিনিস জানতোই না, কিন্তু সেই ম্যাডাম আজ এখান থেকে 3000-এর উপরে কিন্তু রোজগার করেছে, ক্লিয়ার? আজকে একটা ছেলে 1 মাসও হয়নি 3600 টাকা সে রোজগার করেছে, ক্লিয়ার? তাহলে এনারা হচ্ছে মানুষ, এনাদের স্বপ্ন আছে, ইচ্ছা শক্তি আছে। তো এই দুটো মানুষ আমাদেরকে আনতে হবে। কোথায় আনতে হবে? আমার বাঁদিকে এবং আমার ডান দিকে। কারণ কোম্পানি বিজনেসটা করবার জন্য আমাকে একটা ওয়েবসাইটে জায়গা দিয়েছে, আর আমার ওই জায়গা রেজিস্ট্রেশন জায়গার নিচে লেফট অ্যান্ড রাইট দুটো সাইড দিয়েছে বিজনেসটাকে এগিয়ে নেবার জন্য, ক্লিয়ার? তাহলে যখন আমার লেফটে এ এবং রাইটে বি দুজন মানুষ এসে গেছে, ক্লিয়ার? তাহলে এই দুটো মানুষ হচ্ছে আমার বিজনেস পার্টনার। আমার দুটো বিজনেস পার্টনার দরকার, এইটুকু হচ্ছে কাজ। খুবই কঠিন কাজ হলো কি? আমি আসবো, আমার দুটো বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, প্রতিবেশীও হতে পারে, যে কোনো দুটো মানুষকে আমি আমার বিজনেস পার্টনার হিসাবে নিয়ে আসবো। তো যে সিস্টেম নিয়ে আমরা কাজ করছি, এই সিস্টেমটাকে বলা হয় হাইপার বাইনারি সিস্টেম, ক্লিয়ার? তাহলে বাইনারি সিস্টেমের কিভাবে ইনকামটা আসবে? স্যার 1:1, একদম শুরু থেকে। অর্থাৎ বাঁ দিকে একটা মানুষ আর ডান দিকে একটা মানুষ, তাহলে 1:1 কত হবে? 1 পেয়ার। 1 পেয়ার ইজ ইকুয়াল টু 250 টাকা। তাহলে আমার কোম্পানি আমাদেরকে ইনকামটা দিচ্ছে 6 রকমের, 6 টাইপ অফ ইনকাম। 6 টাইপ অফ ইনকাম, যেটা আমি আলোচনা করলাম। এটা হচ্ছে ফার্স্ট ইনকাম, ম্যাচিং ইনকাম। ম্যাচিং ইনকাম মানে জোড়ার ইনকাম, রাইট? তাহলে 1:1 আমার বাঁ দিকে আছে কে আর ডান দিকে, তাহলে 1:1 একটা জোড়া তৈরি হলো। এই একটা জোড়ার জন্য কোম্পানি আমাকে কত দেবে? মিনিমাম 250 টাকা। মিনিমাম কথাটা কেন উল্লেখ করলাম? কোম্পানিটা বিজনেস পার ডে করবে, তার 28% কিন্তু ম্যাচিং বা জোড়ার ইনকামে দেবে। কেমন? প্রতিদিন যা বিজনেস করছে, প্রতিদিন সেই বিজনেসের উপরে যার যতটা জোড়া তৈরি হবে, সেই জোড়া কিন্তু ইনকামটা পাওয়া যাবে 28%। কেমন? তাহলে এইখানে ইনকামটা আছে কেমন? এর নিচে যখন দুজন আসবে, বি নিচে যখন দুজন আসবে, স্যার কত হবে? পরে এখানে আপনার নিচে কটা জোড়া তৈরি হলো? বাঁদিকে দুজন আছে আর ডান দিকে
অতএব 1:1 রেশিওতে 2:2, তাই তো, ইজ ইকুয়াল টু 2 পেয়ার। তাহলে দুই পেয়ারেরও ইনকাম আমরা কিন্তু এই 28%ই পাবো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাচিং ইনকাম। আচ্ছা, মুছে দিলাম এটা। সেকেন্ড যে ইনকামটা আছে সেটা হচ্ছে সিনিয়র বোনাস। সিনিয়র বোনাসটা কি? সিনিয়রের থেকে এখানে ইনকামটা পাওয়া যায়। আমরা বিভিন্ন কনসেপ্টে শুনেছি বা বিভিন্ন প্রোগ্রামে শুনেছি যে শুধুমাত্র ডাউনলাইন বা জুনিয়ররা যে কাজটা করে সেই কাজের বেনিফিট সিনিয়ররা পায়। আজকে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ আমার সিস্টেমে। কেন? কারণ আমার সিস্টেমে আমি এখানে আছি, আমার নাম দোলন, তাই তো, কি নাম বললে ভাই? শুভজিৎ। তাহলে শুভ আজকে আমার সঙ্গে জয়েনিং করেছে। ক্লিয়ার? তাহলে আমি করে আছি, শুভ আমার নিচে জয়েনিং করেছে। সিনিয়র বোনাসটা কি করে আসবে? সিনিয়র বোনাসটা পাওয়া যাবে 8% কোম্পানির বিজনেস করে তিনজন সিনিয়রের থেকে। কেমন? কিভাবে আসছে? তাহলে এক্স বাবু উপরে আছে, তারপরে আছে ওয়াই বাবু, তারপরে আছে দোলন, তারপরে কি আছে? শুভ, তাই তো? আচ্ছা, তাহলে তিনজন কিন্তু সিনিয়র শুভর উপরে রয়েছে। শুভ দেখা যাচ্ছে? আচ্ছা, দোলন আজকে সারা দিনে এই যে ম্যাচিং ইনকাম, ফার্স্ট ইনকাম ম্যাচিং ইনকাম করেছে হচ্ছে 1000 টাকা। ক্লিয়ার? তাহলে এই 1000 থেকে শুভ কত পাবে? 8%, কত হচ্ছে? 80 টাকা। তাহলে দোলনের উপরে কেউ না কেউ আছে, ওয়াই বাবু আছে। কত? ওয়াই বাবু ধরে নিলাম 2000 টাকা রোজগার করেছে। তাহলে এই ওয়াই বাবুর থেকেও শুভ যে আজকে জয়েনিং করেছে এই ছেলেটাও 8%ই পাবে। তাহলে কত হবে শুভ? আর দুগুণ 16, 160 টাকা। 3 নাম্বার যে সিনিয়র আছে এক্স বাবু, ধরে নিলাম এই ভদ্রলোক 4000 টাকা আজকে সারা দিনে ইনকাম করেছে। তাহলে শুভ কত পাবে? 320 টাকা। 8%, অতএব কত? 40। 3/24, তাই তো? সরি, 4/32, 320। তাহলে শুভ আজকের দিনে জয়েনিং করেছো, আজকের ডেটে, এবং তোমার উপরে তিনজন সিনিয়র যারা প্রত্যেকে ম্যাচিং ইনকামটা করেছে এবং প্রত্যেকের ইনকামের থেকে 8%, 8%, 8% করে পেলে টোটালে কত হলো? 24%, তাই তো? তাহলে টোটাল কত হলো? 320 আর 80, 400, 560, তাই তো? 560 টাকায় কিন্তু একটা মানুষ আজকের দিনে জয়েনিং করবার পরে তার সিনিয়র, তিনজন সিনিয়র উপরে যদি রোজগার করে, তার প্রত্যেক রোজগারের 8% করে কিন্তু তার সিনিয়র ওয়ালেটে অ্যাড হবে। তার কারণ হচ্ছে আমার এখানে একটা কন্ডিশন লাগানো আছে। কি কন্ডিশন লাগানো আছে? আজকে যে মানুষটা জয়েনিং করবে, আমি জয়েনিং করলাম, তাহলে এই সিনিয়রের ইনকাম নেবার জন্য আমার ডান দিকে একটা বিজনেস দিতে হবে এবং বাঁ দিকে একটা বিজনেস দিতে হবে। অতএব দুটো বিজনেস আমাকে দিতেই হবে। এটা কমন, কম্পালসারি আর কি। 5000 টাকার ব্যবসা আমাকে দিতেই হবে কোম্পানিকে। কেমন? তাহলে যখনই আমি 5000 টাকার ব্যবসা কমপ্লিট করলাম, তাহলে আমার একটা পেয়ার ম্যাচিং হলো। তার পাশাপাশি এই 560 টাকাটাও কিন্তু আমার অ্যাকাউন্টেই চলে এলো। কখন আসবে? যেদিন আমাদের ইনকামটা হবে তার পরের দিন সকালবেলা সিস্টেম অন হলে অটোমেটিক 5% টিডিএস এবং 5% অ্যাডমিন চার্জ কেটে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু হিট করবে। কেমন? তাহলে এটা বুঝি ক্লিয়ার তো? আচ্ছা, 3 নাম্বার ইনকাম কি আছে? 3 নাম্বার ইনকামটা আছে রয়্যালটি বোনাস। রয়্যালটি বোনাস কত পার্সেন্ট দিচ্ছে কোম্পানি?
কোম্পানির বিজনেসের 2% রয়্যালিটি বোনাস দিচ্ছে। আগে পরে কোনো সিস্টেম সম্পর্কে জানা আছে? জানা নেই, ফার্স্ট টাইম। ওকে, তাহলে আমরা প্রত্যেকে জানি যে রয়্যালিটি হিসাবে কোম্পানি আমাদেরকে কত দিচ্ছে, তার বিজনেসের 2%। কখন দেবে এই রয়্যালিটিটা? আমরা কখন পাবো স্যার? 50টা পিআর হলে। তার মানে যখন আমার লেফট সাইডে টোটাল 50টা ম্যান এবং আমার রাইট সাইডে টোটাল 50টা ম্যান, তাই তো 50:50, অতএব 50টা জোড়া যখন ইনকামটা আমি করছি, কারণ এখানে আমি আছি, তাই তো, বা আমরা প্রত্যেকে আছি, যখন আমরা প্রত্যেকে 50টা জোড়ার ইনকাম কমপ্লিট করে ফেলবো, তার পরের মাস থেকে কোম্পানি আমাকে 2% রয়্যালিটি হিসাবে দেবে। রয়্যালিটি কারা পায়? বড় বড় আর্টিস্ট, তাই তো, বড় বড় সিঙ্গাররা পায়, যাদের গান গেয়ে গেছে, এখনো হয়তো জীবিত নেই, সেই সমস্ত সিঙ্গাররা কিন্তু এখনো তাদের ফ্যামিলি রয়্যালিটি পাচ্ছে, সম্মান যেটাকে আমরা বলি, তাই তো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আছেন কি? কিন্তু ওনার লেখা গীতাঞ্জলি প্রত্যেকে পড়েছে, সারা ওয়ার্ল্ড জানে গীতাঞ্জলি সম্পর্কে, প্রত্যেকটা দেশের ভাষাতে গীতাঞ্জলি রচনা করা আছে, তাই তো। তাহলে গীতাঞ্জলি প্রতিনিয়ত বিক্রি হচ্ছে, বা কেউ অনলাইনে পড়ছে। তাহলে এখান থেকে যে বিজনেসটা করছে ওই গীতাঞ্জলির উপরে তার কিছুটা পার্সেন্টেজ কোন একটা সংস্থাতে যাচ্ছে, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের কেউ জীবিত নেই, তাই তো। তাহলে এটা হচ্ছে রয়্যালিটি। আজকে আমার কোম্পানি বলছে আমরাও রয়্যালিটিটা দেব, আর এই রয়্যালিটি ইনকামটা পাবার জন্য কাউকে হাই এডুকেটেড হতে হবে না, কারোর মাধ্যমিক পাস থাকলেই যথেষ্ট, কারোর উচ্চ মাধ্যমিক পাস থাকলে যথেষ্ট, কারোর গ্রাজুয়েট থাকলে যথেষ্ট। কেউ যদি পড়াশোনা নাও জানে, শুধু নাম সই করতে পারে, সেই মানুষটাও কিন্তু এই সিস্টেম থেকে রয়্যালিটিটা পাবে। কখন পাবে? এই যে বললাম, লেফটে 50 জন এবং রাইটে 50 জন, অতএব যখন আমরা প্রত্যেকে 50টা জোড়ার ইনকাম কমপ্লিট করব, তার পরের মাস থেকে কোম্পানি আমাকে 2% রয়্যালিটি দেবে। কত হতে পারে? মিনিমাম 5000, মিনিমাম 5000 থেকে 7000 শুরু রয়্যালিটি ইনকাম, ফিক্সড ইনকাম। এই যে কথাগুলো বলছি, অনেকটা মনে হচ্ছে না গল্প কথা, যে 50টা জোড়া করতে কতদিন সময় লাগতে পারে, এই 5 থেকে 7000 টাকা কবে আমি রোজগারটা পাবো, একদম ফিক্সড, সেই জায়গাটা একটু ক্লিয়ার করি। তাহলে এখানে কে আছে? আমি আছি, আমাকে দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি। আমি এসেছি এবং খুব লেজি ভাবে একটা মাস 30 দিন আমি সময় নেব। 30 দিনে আমি কি করব? আমার বাঁ দিকের একটা মানুষকে আনবো আর ডান দিকের একটা মানুষকে আনবো, ক্লিয়ার? দুটো মানুষ আনবো আমি 30 দিনে। তাহলে আমি 30 দিনে দুটো মানুষ এনেছি। আমার এই বাঁ দিকের বন্ধুটাকে বলবো, ভাই তুইও 30 দিনে দুটো মানুষ নিয়ে আসবি, আর ডান দিকের বন্ধুটাকে বলবো, ভাই তুইও 30 দিনে দুটো মানুষ নিয়ে আসবি। মানে আমি শিখেছি, আমি করেছি, আমার বন্ধুদেরকে শিখিয়ে দিয়েছি। তাহলে এইভাবে যদি আমরা কাজটা করি, তাহলে প্রথম মাস, ফার্স্ট মান্থে কত হবে? 2 জন, তাই তো। সেকেন্ড মান্থে কত হবে? 4 জন। থার্ড মান্থে কত হবে? 8 জন। ফোর্থ মান্থে কত হবে? 16 জন। ফিফথ মান্থে কত হবে? 32। সিক্স মান্থে কি কত হবে? 64। টোটাল যদি করি তাহলে 126 জন মানুষ কিন্তু আমার নিচে অটোমেটিকলি চলে আসে। আর এই 126 এর যদি হাফ মানে জোড়া করি তাহলে হবে 63টা জোড়া। ক্লিয়ার? তাহলে আগামী 6 মাসে যদি আমি খুব লেজি ভাবে কাজ করি, এক মাস দুটো আইডি বা দুটো মানুষ যদি নিয়ে আসি, তাহলে আমার বাঁ দিকে হবে 63 জন এবং ডান দিকে হবে 63 জন। স্যার 6 মাস পর থেকে আমার ইনকাম কত দাঁড়াবে ফিক্সড? 5 থেকে 7000 টাকা। এটা করা সম্ভব কি সম্ভব নয়? যদি আমরা খুব স্লো ভাবে কাজটা করি, যদি মনে করি 5 থেকে 7000 টাকা আমি আরো ফাস্ট নেব, তাহলে আমার কি করতে হবে? মাসে 4টে আইডি আনতে হবে, তাই তো? যদি আমি 3 মাসে নিতে চাই, তাই তো বলছি ক্যালকুলেশন।
যদি মনে করি না দাদা আমি 1 বছর পরে নেব, তাহলে আমি 1 মাসে একটা আইডি আনবো, 2 মাসে দুটো, তাই তো? তাহলে 1 বছর পরে গিয়ে আমি ইনকামটা পাবো। ইনকাম আমরা প্রত্যেকে চাই, যত তাড়াতাড়ি আমাদের কাছে ইনকামটা আসতে পারে আমরা কিন্তু সেইভাবেই কাজ করি বা সেইভাবে এগোই। তো যাই হোক, বোঝা গেল কতদিন সময় লাগতে পারে একটা রয়্যালটি ইনকাম পাওয়ার জন্য। আপনারা ক্লিয়ার? কতদিন সময় লাগতে পারে? 6টা মাস। একটু যদি মন দিয়ে কাজটা করা যায় তাহলে স্যার 5 থেকে 7,000 টাকা মান্থলি ফিক্সড রোজগারের জায়গা তৈরি করতে বেশিটা সময় লাগছে না। শুধু রয়্যালটি ইনকাম, ম্যাচিং ইনকাম বাদ দিয়ে দিয়েছি, সিনিয়রের বোনাস বাদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র রয়্যালটি ইনকামটা 6টা মাস কাজ করব, 6 মাস পরে গিয়ে রয়্যালটি ইনকাম ফিক্সড ইনকামটা পাবো। 4 নাম্বার ইনকাম কি রয়েছে? 4 নাম্বার ইনকাম রয়েছে স্যার গ্লোবাল বোনাস। গ্লোবাল বোনাসটা কোম্পানি কত পার্সেন্ট দিচ্ছে? বিজনেসের 10%। গ্লোবাল বোনাসটা দিচ্ছে কোম্পানির বিজনেসের 10%, এবং এই ইনকামটা হচ্ছে নন ওয়ার্কিং। এই ইনকামটা করবার জন্য আমাদেরকে এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না, কোনো কাজ আমাদের কিন্তু করতে হচ্ছে না। তাহলে কি করতে হচ্ছে? কি সিস্টেমে আমরা ইনকামটা পাচ্ছি? যেদিন এই 2500 টাকা দিয়ে আমি আমার আইডিটাকে অ্যাক্টিভ করিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ওই আইডিটা আমাদের আরো একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমটার নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম। কেমন? ওই গ্লোবাল সিস্টেমে গিয়ে কারণ না কারণ নিচে গিয়ে আইডিটা পড়ছে, এবং ভারতবর্ষের বুকে এই মুহূর্তে এই 1 বছর 9 মাসের মধ্যে 8খানা স্টেটে আমরা কিন্তু কাজ করছি। যে কোনো প্রান্ত থেকে যদি কোনো আইডি অ্যাক্টিভেট হয়, সেই আইডি গুলো অটোমেটিক গ্লোবাল সিস্টেমে গিয়ে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে কারণ না কারণ নিচে গিয়ে। তাহলে এইখানে আমাদের সিস্টেমটা সাজানো হচ্ছে কিভাবে? অটোমেটিক সিস্টেমটা সাজছে, আমার নিচে আমি আসবো, তারপরে আমার বাঁদিকে একজন সাজবে এবং ডান দিকে একজন সাজবে। তাহলে 1:2 রেশিও মেইনটেইন করে একটা আইডি নিচে দুটো আইডি, কেমন? এইভাবে অটোমেটিক গ্লোবালি টিমটা সাজছে, এবং এখান থেকে আমরা ইনকামটা পাবো 10টা লেভেল অবধি। 10টা লেভেল অবধি আমরা ইনকামটা পাবো। কেমন ভাবে পাবো? আমার নিচে 2, 2 এর নিচে 4, 4 এর নিচে কত আসবে? 8, তাই তো? 8 এর নিচে কত হবে? 16। তো এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে লেভেলটা তৈরি হচ্ছে। টোটাল 10টা লেভেল অবধি আমরা ইনকামটা পাবো। কত টাকা পেতে পারি মিনিমাম? এখান থেকে 1 নাম্বার লেভেল থেকে 720 টাকা এবং 5 নাম্বার লেভেল অবধি। 1 নাম্বার লেভেল থেকে শুরু হবে 2 4 8 16 32। 1 নাম্বার লেভেল থেকে 5 নাম্বার লেভেল অবধি প্রত্যেকটা আইডি থেকে পাবো 360 টাকা। এই 360 টাকাটা পাবো আমাদের একটা সিস্টেমের মাধ্যমে ইনকামটা দিচ্ছে। কত কিভাবে দিচ্ছে? 6 টাকা করে পাবো আমরা 60 দিন। প্রত্যেকটা আইডি থেকে 6 টাকা করে পাবো আমরা 60 দিন। সপ্তাহে আমরা 5 দিন এখান থেকে ইনকামটা পাই, তাই তো? সোমবার থেকে শুক্রবার, সপ্তাহে আমরা 5 দিন ইনকামটা পাই, যেটা হচ্ছে গ্লোবাল ইনকাম। 6 টাকা করে 60 দিন প্রত্যেকটা আইডি থেকে আমরা পাবো। টোটাল পার আইডি থেকে পাবো 360 টাকা করে। কেমন? তাহলে বাকি রইল 6 নাম্বার লেভেল এবং 6 নাম্বার লেভেল থেকে 10 নাম্বার লেভেল। প্রত্যেকটা লেভেল থেকে আমরা পাবো 2 টাকা 40 পয়সা করে 60 দিন। কেমন? তাহলে 6 নাম্বার লেভেল থেকে 10 নাম্বার লেভেল অবধি এইভাবে সাজিয়ে প্রত্যেকটা আইডি থেকে আমরা পাবো 2 টাকা 40 পয়সা করে 60 দিন। টোটাল ইনকামটা আমার দাঁড়াবে গ্লোবাল থেকে 10 নাম্বার লেভেল অবধি 3,08,000 টাকা টোটাল ইনকাম। একদম নন ওয়ার্কিং একটা ইনকাম। কেমন? তাহলে
ক্লিয়ার এটা গ্লোবাল ইনকাম। 5 নাম্বার যে ইনকামটা রয়েছে সেটা কি আছে? 5 নাম্বার ইনকামটা কি আছে স্যার? তাই তো অনারিয়াম কত পার্সেন্ট আছে? কোম্পানির বিজনেসের 1%। এতদিন আমরা শুনি কোম্পানির টার্নওভারের উপরে রয়্যালিটি দেবে, কোম্পানির টার্নওভারের উপরে অ্যাওয়ার্ড দেবে, কোম্পানির টার্নওভারের উপরে অনারিয়াম দেবে। বাট অনারিয়াম সিস্টেমটা আমাদের সিস্টেমেই এসছে। তাহলে আমাদের কোম্পানি বলছে যা বিজনেস হবে সেই বিজনেসের উপরে আমরা 1% অনারিয়াম দেব। কখন দেব? যেদিন এই 10টা লেভেল কমপ্লিট হবে গ্লোবাল সিস্টেমে 3,08,000 টাকা যেদিন আমাদের অ্যাকাউন্টে কমপ্লিট ঢুকে যাবে, তার পরের মাস থেকে কোম্পানি আমাদের অনারিয়াম বা সাম্মানিক একটা ইনকাম দেবে, যেটা হচ্ছে 1%। ক্লিয়ার? তাহলে কত হতে পারে এই অনারিয়াম ইনকামটা? 50,000 টাকা মিনিমাম শুরু আমাদের 50,000 থেকে শুরু হবে অনারিয়াম ইনকামটা। ম্যাক্সিমাম আমরা কিন্তু সেটা জানি না কত ম্যাক্সিমাম হতে পারে, কারণ টোটালটাই বিজনেসের উপরে ডিপেন্ড করবে। প্রতি মাসে যা বিজনেস করবে সেই বিজনেসের উপরে 1% দিয়ে যত অনারিয়াম মেম্বার থাকবে প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তাতে দেখা যাবে মিনিমাম 50,000 টাকা ফিক্সড ইনকাম কিন্তু দাঁড়িয়ে গেছে। ক্লিয়ার? 6 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাওয়ার্ড এবং রি অ্যাওয়ার্ড। প্রত্যেকটা সিস্টেমে অ্যাওয়ার্ড রি অ্যাওয়ার্ড থাকে। আমার কোম্পানিতেও অ্যাওয়ার্ড এবং রি অ্যাওয়ার্ড রয়েছে। রি অ্যাওয়ার্ড কত দিচ্ছে? কোম্পানির যা বিজনেস হচ্ছে সেই বিজনেসের 3%। তাহলে এই রি অ্যাওয়ার্ডটা কখন পাওয়া যেতে পারে? কখন পাওয়া যেতে পারে? আমরা বিভিন্ন সিস্টেম যদি দেখে থাকি, জেনে থাকি, বুঝে থাকি, তাহলে আমার মনে হয় মিনিমাম 10 লাখ কি 5 লাখ টাকার ব্যবসা দেবার পরে, তাই না, 5 লাখ টাকা মিনিমাম ব্যবসা দেবার পরে একটা রি অ্যাওয়ার্ড পাওয়া যায়, পুরস্কার পাওয়া যায়। তাহলে আমার সিস্টেমে কখন পাওয়া যাবে? একদম সিম্পল ভাবে যদি আমরা কাজটা শুরু করি, আজকে আমি জয়েনিং করেছি, আগামী 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 4 দিন হতে পারে বা 5 দিন হতে পারে, যখন আমার বাঁ দিকে 5 জন এবং ডান দিকে 5 জন, অতএব 5টা জোড়ার ইনকাম যেদিন আমার কমপ্লিট হবে, 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে। তাহলে যেদিন আমি 5 পেয়ারের ইনকামটা পাবো, ক্লিয়ার, 5 পেয়ারের ইনকাম যেদিন আমি কমপ্লিট করব, আমার কোম্পানি বলছে ফার্স্ট স্টার, অতএব 5 পেয়ার কমপ্লিট করলে তার পরের দিন পাওয়া যায় কত? 375 টাকা। 375 টাকা। এটা হচ্ছে রি অ্যাওয়ার্ড বা প্রাইস। বিভিন্ন কোম্পানিতে কি থাকে? মন গড়া প্রাইস রাখা থাকে, তাই তো? মোবাইল, হয়তো ওয়াশিং মেশিন, কারো হয়তো স্ত্রী, তাই তো? বিভিন্ন ধরনের প্রাইস মন গড়া রাখা থাকে। বাট আমার কোম্পানির ম্যানেজমেন্ট বলছে আমি এখানে ক্যাশ টাকা দেব, আমাদের যা পছন্দ প্রাইস আমরা সেটা কিনে নেব, তার জন্য কোম্পানি আমাকে লিকুইড মানি দিচ্ছে একদম সিস্টেমের মাধ্যমে। তাহলে 5 পেয়ার যখন আমার কমপ্লিট হলো, আমি কত পেলাম? 375 টাকা। সেকেন্ড স্টার, পরের ধাপে যখন পুনরায় আমরা আবার 10টা জোড়ার ইনকাম কমপ্লিট করব, 10টা জোড়ার ইনকাম নিজেরা কমপ্লিট করব, তার পরের দিন কোম্পানি আমাকে দেবে 750 টাকা। এটাও রি অ্যাওয়ার্ড বাবদ। আজকে যদি কমপ্লিট হয় আমার 10টা জোড়া, আগামী দিন সকালবেলা অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে 750 টাকা 5% টিডিএস 5% অ্যাডমিন চার্জ কেটে কিন্তু ঢুকে যাবে আমার অ্যাকাউন্টে। কেমন? থার্ড রি অ্যাওয়ার্ড, অতএব থার্ড স্টারে রয়েছে যখন পুনরায় আমরা আবার 20টা জোড়ার ইনকাম করে নেব, তার পরের দিন কোম্পানি আমাকে দেবে 1500 টাকা রি অ্যাওয়ার্ড বাবদ। কেমন? ফোর্থ স্টার যখন 40টা জোড়ার ইনকাম আমরা কমপ্লিট করব, 40 জোড়ার ইনকাম কমপ্লিট করব,
তখন কোম্পানি আমাকে কত টাকা দেবে? 3000 টাকা কিন্তু দেবে রি অ্যাওয়ার্ড বাবদ। কিন্তু এই 3000 টাকাটা আমরা কেউই ওয়ান টাইম পাবো না। কিভাবে পাবো? এখান থেকে আমাদের মান্থলি সিস্টেম চালু হলো। 600 টাকা করে আমরা পাবো 5টা মাস। বোঝা যাচ্ছে? যখন 4 নাম্বার স্টারে আমরা পৌঁছাচ্ছি, অতএব 40টা জোড়ার পুনরায় ইনকাম যখন করছি, তখন আমাকে কোম্পানি দেবে 600 টাকা করে 5টা মাস রি অ্যাওয়ার্ড। 5 নাম্বার স্টার যখন পুনরায় 80টা জোড়ার ইনকাম আমরা কমপ্লিট করব, তার পরের দিন কোম্পানি আমাকে কত দেবে? স্যার 1200 টাকা করে দেবে 5 মান্থ। কেমন? 5 মাস কিন্তু আমরা আবার 1200 টাকা করে পাবো যখন আমরা 5 নাম্বার স্টারে পৌঁছাবো। 80টা জোড়া ইনকাম যখন আমরা করে ফেলবো নতুন করে। এখানে একটা মজার বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে 4 নাম্বার স্টার বা 4 নাম্বার স্টেপে গিয়ে 2 মাস 600 টাকা করে পেয়ে গেছি। 2 মাস আমরা 600 টাকা করে পেয়ে গেছি। ঠিক 3 নাম্বার মাসের মাথায় গিয়ে, মানে শুরুতে গিয়ে আমার 5 নাম্বার স্টারটাও কমপ্লিট হয়ে গেছে। 2 মাস পেয়ে গেছি, 3 মাসের মাথায় শুরুতে 5 নাম্বার স্টারটাও আবার কমপ্লিট। অতএব তাহলে 5 নাম্বার স্টার থেকে কত পাবো? 5 নাম্বার স্টার থেকে 1200 টাকা পার মান্থ করে। তাহলে উপরে 4 নাম্বার স্টারে আমার এখনো 3টে মাস বাকি আছে, তাই তো? 1800 টাকা পাবো। তাহলে উপরের এই 3 মাসের থেকেও 600 টাকা প্লাস আমার এই কারেন্ট মাসের 1200 টাকা, টোটাল আমরা কত পাবো? তাহলে 1800 টাকা। এই কথাটা বলার উদ্দেশ্য আমার এই কারণেই, কারণ বিভিন্ন কনসেপ্টে কোন রি অ্যাওয়ার্ড যদি ফার্স্ট রি অ্যাওয়ার্ড কমপ্লিট হতে হতে সেকেন্ড রি অ্যাওয়ার্ডটা অ্যাচিভ হয়ে যায়, তাহলে ফার্স্ট রি অ্যাওয়ার্ডের ভ্যালুটা কিন্তু থাকে না। লাস্ট যেটা অ্যাচিভ করেছে সেটাই দেয় আর কি কোম্পানি। তো আমার কোম্পানি যেহেতু কমিটমেন্ট করেছে আমি 3000 টাকাই দেব, বাট সিস্টেমে দেব, 5 মাসে দেব। এই কারণে কোম্পানি 5 মাসেই 600 টাকা করেই দেবে। কেমন? এছাড়া রয়েছে, আমি আর এগোচ্ছি না বিস্তারিত, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। 6 নাম্বার স্টার, অর্থাৎ 6 নাম্বার স্টেপে গিয়ে রয়েছে, এখানে যখন 80টা পেয়ার হয়েছিল, পুনরায় আমরা যখন 160 পেয়ারের ইনকামটা করব, তার পরের মাস মানে তার পরের দিন 2400 টাকা করে আমাকে 5 মাস দেবে কোম্পানি। কেমন? সপ্তম স্টেপ বা ষষ্ঠম স্টারে গিয়ে যখন 320 পেয়ারের ইনকাম আমরা আবার পুনরায় করব, 320 পেয়ারের ইনকাম, তখন কোম্পানি তার পরের মাসে কত দেবে? 3430 টাকা করে। এই টাকাটা দেবে আমাদেরকে 7 মাস। অষ্টম স্টারে গিয়ে দেবে যখন আমরা 640 পেয়ারের ইনকামটা কমপ্লিট করব, কোম্পানি আমাদেরকে রি অ্যাওয়ার্ড বাবদ দেবে 20,000 টাকা ক্যাশ এবং 3500 টাকা করে 7 মাস মান্থলি। নবমতম স্টারে গিয়ে যখন আমরা 1280 পেয়ারের ইনকাম করব, কোম্পানি আমাদের রি অ্যাওয়ার্ড বাবদ দেবে 20,000 টাকার একটা মোবাইল ফোন এবং 8,440 টাকা করে 9 মাস। এটাও স্যালারি সিস্টেম। দশমতম স্টারে গিয়ে কোম্পানিতে যখন আমরা পুনরায় 2560 পিয়ারের ইনকাম করব, তার জন্য কোম্পানি আমাকে রি অ্যাওয়ার্ড বাবদ দেবে 62,000 টাকার একটা গোল্ড চেন বা সোনার চেন এবং তার সঙ্গে দেবে 13,000 টাকা করে 10 মাস স্যালারি। কেমন? 11তম স্টারে গিয়ে যখন 5,120 পেয়ারের বিজনেস বা 20 পেয়ারের ইনকাম করব, কোম্পানি রি অ্যাওয়ার্ড বাবদ দেবে 1,24,000 টাকার বাইক অথবা স্কুটি, তার সঙ্গে কোম্পানি স্যালারি দেবে 21,666 টাকা 12 মাস। 12তম স্টারে গিয়ে যখন 10,240 পেয়ারের ইনকাম আমরা করব কমপ্লিট, কোম্পানি আমাদেরকে রি অ্যাওয়ার্ড বাবদ দেবে 3,50,000 টাকার গোল্ড এবং 32,153 টাকা 12 মাস স্যালারি। 13তম স্টারে গিয়ে
যখন আমরা 20,480 পিয়ারের ইনকাম কমপ্লিট করব, কোম্পানি আমাদেরকে অ্যাওয়ার্ড বাবদ দেবে 7.5 লাখ টাকা একটা 4 হুইলার এবং আমাদের স্যালারি দেবে 56,142 টাকা করে 14 মাস। কেমন? এইভাবে 19খানা স্টার রয়েছে বা 19খানা স্টেপ রয়েছে। টোটাল আমরা ইনকাম করব শুধুমাত্র অ্যাওয়ার্ড এবং রি-অ্যাওয়ার্ড সিস্টেম থেকে 19,63,07,625 টাকা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে 6 টাইপ অফ ইনকাম আমার সিস্টেমে। যে সিস্টেম নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম আপনাদের সঙ্গে, এই সিস্টেমটা হচ্ছে আমার মাদার প্ল্যান বা মাদার সিস্টেম। তার কারণ এই সিস্টেমের পাশাপাশি 2022-এ আমরা রিপারচেস রান করতে চলেছি, যেখানে আমাদের বাড়ির ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমাদের সিস্টেমের সঙ্গে থাকবে, যেখান থেকে আমরা হিউজ পরিমাণে আরো একটা এক্সট্রা ইনকামের জায়গা আমরা পাবো। কেমন? এবং প্রোডাক্ট কেনাকাটা করলে সেখান থেকে ডিসকাউন্ট আমরা পাবো। তো যাই হোক, মোটামুটি আমার আলোচনা পর্ব এতটাই ছিল। তো আপনাদের কেমন কি লেগেছে আপনারাই ভালো বলতে পারবেন। তো যদি আমার আলোচনার শেষে গিয়ে আপনাদের ভিতরে কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা করতে পারেন। সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমরা রয়েছি। আমাদের স্বয়ং এমডি স্যার আজকে রয়েছেন উপস্থিত, স্যারও কথা বলবেন। এবং আমি আমার আলোচনা বিষয়বস্তু শেষ করছি, আমি সাগরের কাছে রিটার্ন করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যারকে এত সুন্দরভাবে আমাদের প্ল্যানটা বোঝানোর জন্য। তো আমরা এবার আসবো এমএলএম সিস্টেমটা আমরা কেন করব, এই ভয় পার্টটাতে। তো আমরা আমাদের এই পার্টটা ক্লিয়ার করবো আমাদের স্যার দেবাশিস বিশ্বাস স্যার। স্যারকে বলবো गुड आफ्टरनून। गुड आफ्टरनून। जोश नहीं ना। गुड आफ्टरनून। गुड आफ्टरनून। এখন ভেতর থেকে জোশ না আসলে কাজে জোর আসবে না। যাই হোক, তো সকলকে মিটিংয়ে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তার সঙ্গে জানাই স্যারকে অসংখ্য ধন্যবাদ, দরুনবাবু রয়েছে। আর সব থেকে ধন্যবাদ জানাই যে সাগরকে, যাকে আমি নিয়ে এসেছিলাম সিস্টেমে 1 মাস আগে। তো এত তাড়াতাড়ি সিস্টেমটাকে নিয়েছে এবং শিখেছে, তার জন্য আমি এবং আমাদের টোটাল কৃষ্ণনগর টিম অসংখ্য কৃতজ্ঞ বোধ করছি, তাই তো নাকি? একদম, একদম। 1 মাসের জায়গায় তারপরে যে বিষয়টা তার থেকে বড় কথা, যেটা আমার কাছ থেকে সাগর শিখেছে, আমারও তো একজন রয়েছে গুরু নাকি, আমি নিজে নিজে শিখতে সম্ভব নয়। তো স্যারের জন্য পলাশ বিশ্বাস স্যার, আমাদের এমডি স্যার, স্যারের জন্য এই যে যা কিছু ঘটলো, মানে স্যার বললো না কপি পেস্ট, আমি কিন্তু স্যার থেকে কপি করেছিলাম আর সাগর সেটা কপি করেছে। তো সাগরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। তো বিষয়টা হলো কেন আমরা নেটওয়ার্কটা করব, সংক্ষেপে 10 মিনিটের মধ্যে আমি ক্লিয়ার করব যে এই নেটওয়ার্কটা স্যার প্ল্যানটা বললেন, এবার আমরা কেন করব, তাই তো? পড়াশোনা কিসের জন্য করেছো তুমি? চাকরি কেন করতে হবে? ইনকাম করার জন্য। মেন কথা হলো মালু কামানো, তাই তো? টাকা ইনকাম দরকার, তাই তো? এখানে এসে নিশ্চয়ই টাকা ইনকাম করার জন্য যদি আসি, তাই তো? শুভ তো একই, সবার টেন্ডেন্সি কিন্তু একই, আমরা যাই করি না কেন। কোনো মানুষ যদি বলে আমি ডাক্তার হবো, তার পেছনে কিন্তু লুকিয়ে রয়েছে টাকার গল্প, তাই না? তো সে বলতে পারে আমি চ্যারিটি করবো, সম্ভব নয়, পসিবল নয়। ডাক্তার হয়ে যাবে যখন, তারপরে আপনি ধরুন চেনেন আমাকে, বলবেন চেম্বারে আসো কথা হবে, চেম্বারে গেলে টাকা তো নেবে না, টাকা তো নেবে সুপারভাইজার, আপনাকে দিতেই হবে। তো বিষয়টা হলো আমরা যে যাই করি না কেন, তার মূল ভিত্তি রয়েছে কিন্তু রোজগার করা। তো আমরা এই যে নেটওয়ার্কটা কেন করবো? মানুষ চাকরি করে, জব করে ইনকামের জন্য, কোনো প্রফেশনাল লাইফে রয়েছে ইনকাম করার জন্য, তাহলে আমরা মাল্টি লেভেলটা করছি নিশ্চয়ই ইনকাম করার জন্য। এবার সেটা আমরা কেন করবো, কেন এবার নেটওয়ার্কটাকে বেছে নিয়েছি আমরা? তার প্রথম কারণ হলো, সংক্ষেপে আমি বলে দিচ্ছি, টাইম কম্পাউন্ডিং। ফার্স্ট পয়েন্ট, টাইম কম্পাউন্ডিংটা কি? আমরা যদি কোনো একটা সেক্টরে জব করি, সেটা গভর্নমেন্ট হতে পারে বা নন গভর্নমেন্ট হতে পারে, মানে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। বিষয়টা হচ্ছে সেখানে আমরা কি করছি, স্যালারি পাচ্ছি,
তাই না? প্রতি মাসে স্যালারি পাই তো, তাহলে স্যালারি মানে কি অ্যাকচুয়ালি রেট, তার সঙ্গে রয়েছে টাইম। রেটটা কত রয়েছে 100 টাকা, আর টাইম ধরুন আমি 8 ঘন্টা কাজ করি যে কোনো জায়গায়। সরকারিতে 8 ঘন্টা আমাকে ডিউটি করতে হয়, সে বসে থাকি যাই করি না কেন। আর যদি বেসরকারি হয় সেখানে কিন্তু আমরা কি করি, ফাঁকি দিই, দিতে পারি। বেসরকারিতে ফাঁকি দেওয়া যায় না, কিন্তু সরকারিতে ফাঁকি দেওয়া যায়। তো 8 ঘন্টা আমাকে কিন্তু অফিসে থাকতে হবে, তাই না? বেশি কাজ করতে হয়। তাহলে এই 8 ঘন্টার মূল্যে আমি কত পাচ্ছি? প্রতিদিন 800 টাকা ইনকাম করছি প্রতিদিন। তাহলে ম্যাক্সিমাম মাস হয় কত দিনে? 30 দিন। তাহলে আমার মাসলি স্যালারি কত? 24,000 টাকা পার মান্থ। আচ্ছা, এই যে পড়াশোনা তুমি করেছো তাই তো, গ্রাজুয়েশন কমপ্লিট তো, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার চলছে না? 12 এর পরীক্ষা দাও। বাবা, তাহলে তো জোরে হাত দিতে হবে। তুমি 12 ক্লাস কমপ্লিট করতে তোমার কত বছর সময় লেগেছে? এইচএস কমপ্লিট করতে একটা সময় তো লেগেছে। একবারে তুমি যদি চাইতে যে আমি 12 ক্লাস একবারে পাস করে যাব, সম্ভব তো ছিল না। তাহলে আমাদের এই মাল্টি লেভেল মার্কেটিং এর ব্যাপারটা কি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই স্যালারিটা তুমি 24,000 টাকা মাসে পাচ্ছ। আচ্ছা, 24,000 টাকায় তোমার যদি ড্রিম থাকে, 24,000 টাকায় সম্ভব? সেটা স্বপ্ন আছে তো? কি স্বপ্ন আছে? কি স্বপ্নগুলো দেখো। এখনই কিন্তু সবাই স্বপ্ন দেখে। এবার ওই গার্লফ্রেন্ডের স্বপ্ন আলাদা, ওর স্বপ্ন আলাদা। আমি কিন্তু পরিষ্কার ভাষায় কথা বলি, ভালো লাগলে ভালো, আশা করি সবার ভালো লাগবে। ব্যাপারটা হলো কি স্বপ্ন আছে তোমার লাইফে, কি স্বপ্ন আছে? লাইফে তো অনেক কিছু করার ইচ্ছা আছে, একটা সুন্দর বাড়ি, আর একটা বাড়ি করার ইচ্ছা আছে। আচ্ছা, এগুলো পূরণ করতে টাকা দরকার তো, তার জন্য নিশ্চয়ই ইনকাম দরকার। তাহলে এখন থেকে যদি একটা রোজগার করো পড়াশোনার পাশাপাশি, সেটা ভালো হবে না খারাপ হবে? মানে আচ্ছা, তাহলে সেটাতে কিন্তু সম্ভব, সেটা স্যার দেখালে। তাহলে এখানে 24,000 টাকা তোমার হয় না, তাই তো? তাহলে এই যে 8 ঘন্টা সময়, আমি সংক্ষেপে বলছি, এই 8 ঘন্টা সময়টা কি তুমি যদি বাড়াতে পারো তাহলে কিন্তু ইনকামটা বাড়বে। কেন? কারণ আমি যেখানে কাজ করছি সেটা যদি বেসরকারি হয়, তাহলে তোমাকে বললেই তো স্যালারিটা বাড়বে না। তোমাকে হয়তো বলতে পারে, তোমার সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে বলতে পারে ভাই তুমি তাহলে একটু ওভার টাইম করো, বেশি সময় কাজ করো, তাহলে তোমার মাইনেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে তুমি দেখা গেলো 10 ঘন্টা কাজ করলে তোমার রেটটা সেম রয়েছে, 100 টাকাই রয়েছে, তাহলে হয়ে গেল 1000 টাকা পার ডে। তাহলে মান্থলি কত হয়ে যাচ্ছে? 30,000 টাকা, পাকা হিসাব। এবার বিষয়টা হলো তুমি এই 10 ঘন্টাটাকে 12 ঘন্টায় কাজ করতে পারো, কারণ কাজ বেশি করলে ইনকাম হয়ে যায়। 14 ঘন্টা করতে পারো। আচ্ছা, 18 ঘন্টা করলে 24 ঘন্টা করছো, 26 ঘন্টা কাজ করবা, 28 ঘন্টা পারবা তো করতে? কেন? আমি করি তো 28 ঘন্টা কাজ, আমি 28 ঘন্টা কাজ করি। সম্ভব কি সম্ভব না বলো? করলে চেষ্টা করলে সম্ভব, 28 ঘন্টা করা যাবে? চেষ্টা করলে করা যাবে। 28 ঘন্টা করা যায়, তাই তো? দেখো, আচ্ছা অবশ্যই চেষ্টা করলেই করা যায়, এটা কিন্তু সব থেকে ভালো কথা বা বড় কথা। সব থেকে বড় কথা হলো আমাদের প্রত্যেকের কাছে রয়েছে 24 ঘন্টা, এর বেশি তো সময় নেই, মানে একটা দিন 24 ঘন্টা হয়। তাহলে এই 24 ঘন্টার মধ্যে কোনো মানুষ ইনকাম করছে 10 টাকা, কেউ ইনকাম করছে 1 টাকা ইনকাম করছে, আবার কেউ দেখা গেলো লাখ টাকা ইনকাম করছে, কেউ আবার কোটি টাকা ইনকাম করছে। এর ডিফারেন্সটা কেন? সেটা হলো তাদের কাছে মানে টাইমটা রয়েছে লিমিটেড টাইম আমাদের কাছে, যার জন্য আমরা ইনকামটা করছি লিমিটেড। আর আনলিমিটেড টাইম যদি থাকে তাহলে আনলিমিটেড ইনকাম হয়, বুঝতে পারলেন? তার মানে কিভাবে আর টাইমটাকে আমরা আনলিমিটেড করতে পারি, কেন আমরা এই মাল্টি লেভেলটা করতে পারি? তাহলে কিন্তু টাইমটা এখানে আনলিমিটেড হয় বলে এখানে আনলিমিটেড ইনকাম হয়। তার কারণ আমার অত টাকা নেই যে আমি একটা ব্যবসা করবো, সম্ভব? একটা ব্যবসা করতে গেলে মিনিমাম কত টাকা লাগবে? মিনিমাম কত টাকা লাগবে শুভ? 5 লাখ। 5 লাখ টাকা লাগবে। তাহলে ওই 5 লাখ টাকা ইনভেস্ট করলে তোমার পার মান্থ যে 1 লাখ টাকা ইনকাম করবে তার কোনো সিওরিটি আছে? কারণ 1 লাখ টাকা ইনকাম করতে হলে তোমাকে মিনিমাম 1 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। 1 কোটি 5,000 টাকা ইনকাম মানে যদি ব্যবসা করতাম, তাই না? ওয়ান টাইম 2500 টাকা। এই 2500 টাকা যে কোনো মানুষের কাছে কিন্তু বড় ব্যাপার। 2500 টাকা কোনো ফ্যাক্ট নেই। তুমি যদি আজকে জুতো, প্যান্ট, মোজা, ঘড়ি পরো, তাহলে টোটাল মিনিমাম 4,000 টাকা দরকার আছে তো? আছে। তাহলে 2500 টাকা ডাজ নট ম্যাটার। বিষয়টা হলো যখন আমরা ধরো যদি একটা হিরো কোম্পানি ধরি, যে কিভাবে আমরা টাইম